বীরভূমের ডেউচা পাচামি কয়লার খনি প্রকল্পে জমিদাতাদের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন জেলাশাসক। বীরভূমের সিউড়িতে জেলাশাসকের সভাকক্ষে আজ 16ই জানুয়ারি দুপুরে বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রী ঘোষিত মানবিক প্যাকেজের আওতায় ডেউচা পাচামির কোল ব্লকে জমিদাতাদের 18 জনকে সরকারি চতুর্থ শ্রেণীর গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। এ ব্যাপারে আমাদের প্রতিনিধি আমিনের কাছ থেকে বিস্তারিত জেনে নেব আমরা। আমিন, তুমি জানাও আমাদের দর্শকদের। দেখো সুস্মিতা, আমরা যে খবর এখন পাচ্ছি, বীরভূমের ডেউচা-পাচামি কয়লা খনি প্রকল্পে জমিদাতাদের আজও চাকরির নিয়োগপত্র তুলে দিলেন জেলাশাসক। বীরভূমের সিউড়িতে জেলাশাসকের সভাকক্ষে 16ই জানুয়ারি দুপুরবেলায় বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রী ঘোষিত মানবিক প্যাকেজের আওতায় ডেউচা-পাচামি কোল ব্লকের জমিদাতাদের আজ 18 জনকে সরকারি চতুর্থ শ্রেণী অর্থাৎ যেটা গ্রুপ ডি বলা হয় সেই পদে চাকরি নিয়োগপত্র প্রদান করা হয়। জানা যায়, বীরভূমের বুকে মোহাম্মদবাজার ব্লকে এই ডেউচা পাচামি কোল ব্লক গড়ে উঠেছে। বিভিন্ন কারণে এলাকায় সম্পূর্ণ জমি একসাথে সরকারিভাবে অধিগ্রহণ করা হয়নি। কোথাও বা কাগজে কলমে ডিসপুট ছিল, কারোর মনোনীত প্রার্থীর বয়স 18 হয়নি, আবার কেউ কেউ প্রথমে জমি দিতে চায়নি, পরে আবার জমি দিতে চেয়েছে। এমন বিভিন্ন কারণে ধাপে ধাপে এই চাকরি দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এই পর্যন্ত 16টি লটে পুনর্বাসনের জন্য কাগজপত্র পাঠানো হয়েছে। প্রায় 1,500 জনকে ইতিমধ্যে চাকরিও দেওয়া হয়ে গেছে। 18 বছর কম বয়সী 32 জনকে মাসিক 10,000 টাকা সহায়ক ভাতা প্রদান করা হয় বলে জানা যায়। সরকারি অনুমোদন সাপেক্ষ ধাপে ধাপে এই চাকরি দেওয়া হচ্ছে বলেই জেলাশাসক জানান। যে সকল জমিদাতারা স্বেচ্ছায় জমি দিয়েছেন তাদেরই পুনর্বাসনের নিমিত্তে এই চাকরি দেওয়া হচ্ছে বলে জানা যায়। আগামী দিনেও আরও কিছু মানুষকে চাকরি দেওয়া হবে বলে এই দিন সাংবাদিকদের জানান বীরভূম জেলাশাসক। চাকরি পেয়ে খুশি মানুষজন। জমি দিয়েছেন অথচ যাদের বয়স এখনও উত্তীর্ণ হয়নি 18 বছর। 18 বছর হলে এই প্রকল্পে তারাও সরকারি চাকরিতে বহাল করা হবে বলে জানানো হয়। এবং যারা চাকরি পেয়েছেন, আর জেলাশাসক কি বললেন আমাদের দর্শকদেরকে জানিয়ে দিই। না, আমরা 13 লট পর্যন্ত 1597 জনের আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। ঠিক আছে, এখনো পর্যন্ত আমরা প্রায় 1500 মতো চাকরি দিয়েছি। আজকে 18 জনকে আমরা দিলাম। জুনিয়র কনস্টেবল আমরা প্রায় 880 জনকে এরকম দিতে পেরেছি। আর প্রায় 550 মতো আমরা গ্রুপ ডি পদে আমরা দিয়েছি। ঠিক আছে, আর 32 জন যাদের এখনো পর্যন্ত 18 বছর পূর্ণ হয়নি, এরকম 32 জন তারা সাবসিস্টেন্স অ্যালাউন্স পাচ্ছেন। আর যাদের এমন কিছু ফর্ম আমরা কনসেন্ট ফর্ম পেয়েছিলাম, যাদের কোনো নমিনেশন ছিল না, নমিনেট ক্যান্ডিডেট ছিল না, এরকম সংখ্যাও কিছু আছে 6 জন। এই মোটামুটি হচ্ছে আমাদের এখনো পর্যন্ত দিয়েছি। 14-15 লটে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এটা পাবো। 14-15 লটের যে নমিনেট ক্যান্ডিডেটদের যে অ্যাপ্রুভাল সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আমরা 14-15 লটের অ্যাডিশনাল ল্যান্ড যেটা আমরা সেটা কেনা শুরু করেছি, কেনার প্রক্রিয়া শুরু করেছি। আর এই হচ্ছে বিষয়। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘোষণা করেছেন যে খুব তাড়াতাড়ি আমরা দেউচা পাঁচামিতে আমাদের যে ফার্স্ট ফেজের যে কোল ব্লকের যে মাইনিং বা ইত্যাদি তার যে প্রাথমিক কাজ সেগুলো শুরু হবে, এবং তার সাথে সাথে পরবর্তী ক্ষেত্রে কোল মাইনিং এর কাজও শুরু হবে। সেটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব তিনি এসেছিলেন, আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তারা এসেছিলেন, এখানে পিবি সেলিম সাহেব ছিলেন আমাদের সেক্রেটারি, অর্থাৎ আমাদের পিডিসিএল যে দপ্তরের অধীন সেই পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। তারা এখানে আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন, আমার নতুন করে ব্যাখ্যা করা কোনো প্রয়োজন। আজকে যারা পেল তারা সব গ্রুপ ডি পদে, আজকে যারা পেল তারা গ্রুপ ডি পদে। সরি,
অনেকটা জমি আমরা পেয়েছি, প্রায় প্রায় কাছাকাছি জমি আমরা পেয়ে গেছি, কনসেন্ট আমরা সব পেয়ে গেছি। আহ, আমরা আমাদের দ্রুত গতিতে কাজ চলছে, এটুকু বলতে পারি। হ্যাঁ, আজকে আমি এসেছি ডিএম অফিস গ্রুপ ডি পদে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে। কোন প্রজেক্টের জন্য আপনারা চাকরিটা পেলেন? আমরা দেউচা পাচামি কল ব্লকের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছি। কোন পদে চাকরি পেলেন? গ্রুপ ডি পদে কোথায় জমি? আমাদের আলীনগর সাবকা মাঠ। সবারই তো ভাগ্যে ছিল, 1 বিঘার মতো ছিল। কেমন লাগছে এই সরকারি চাকরিটা? অনেক ভালো লাগছে বলে বোঝানো যাবে না। কোনোদিন আশা করেছিলেন? না, কখনো আশা করিনি, পড়াশোনা চালিয়ে গিয়েছি, কখনো ভাবিনি যে কি সরকারি চাকরি হবে। আমার নাম জেসমিনা খাতুন।